আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টিউটোরিয়ালে দেখবো কনফিগারেশন অফ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো বেসিক্যালি শুধু আজকে দেখবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটা। এরপরের ভিডিওতে দেখবো হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো এই রাউটিং প্রোটোকল জানার আগে বুঝতে হবে যে রাউটিং আর ফরওয়ার্ডিং এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে। রাউটিং হচ্ছে একটা পাথ, আর ফরওয়ার্ডিং কি এক হচ্ছে প্যাকেট হচ্ছে একটা হোপ থেকে আরেকটা হোপকে ডেলিভারি করা। তো আমি যদি একটা এক্সাম্পল সাথে দেখাই, তাহলে ধরেন আমার একটা হচ্ছে একটা পিসি আছে এখানে। পিসিটাকে এইটা এইটা হচ্ছে একটা পিসি। আমি হচ্ছে চাচ্ছি যে এই পিসি থেকে এই পিসিতে আমি হচ্ছে ডেটা ট্রান্সফার করব। তো এর জন্য কি আমার পাথ কি কি হইতে পারে? ধরেন আমার হচ্ছে পাথ এদিক দিয়ে যাচ্ছে একটা, এদিক দিয়ে একটা পাথ হতে পারে, এদিক থেকে এদিক দিয়ে, তারপর হচ্ছে এই এদিক এই রাউটার দিয়ে, তারপর হচ্ছে এইখান থেকে এই রাউটারে আসতে পারে এইভাবে। আরেকটা কি হইতে পারে, এই এদিক থেকে, তারপর কি এদিক এই রাউটার দিয়ে যাবে, তারপর হচ্ছে এই রাউটার দিয়ে এইখানে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো পাথ হইতে পারে। এখানে একটা পাথ হইতে পারে এইভাবে, আর একটা হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে কি এদিক হয়ে যাইতে পারে। তো এই রাউটিং হচ্ছে একটা হচ্ছে পাথ, যেটা হচ্ছে আগে থেকে ডিসাইড করা থাকবে যে এই ডেটাটা এই পিসি থেকে কোন ডেটাটা হচ্ছে এই পিসি থেকে এই পিসিতে ট্রান্সফার হবে, সে কোন পাথ দিয়ে ট্রান্সফার হবে। এটা হচ্ছে রাউটিং। আর ফরওয়ার্ডিং কি? ফরওয়ার্ডিং হচ্ছে, মনে করেন আমার হচ্ছে মনে করেন এই আমার হচ্ছে এই পিসি থেকে আমি ডেটা পাঠাবো হচ্ছে এই পিসিতে। তখন এই পিসিতে হচ্ছে কি প্যাকেটগুলো এই পিসিতে প্রথমে প্যাকেটগুলো প্রথমে এই রাউটারে হচ্ছে সেন্ড হবে। তো এই রাউটার ডিসাইড করবে যে আহ, এই রাউটারে যাবে নাকি হচ্ছে এই রাউটারে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে প্যাকেটগুলা। অর্থাৎ যে এই প্যাকেটগুলো হচ্ছে যে ট্রাফিক, অর্থাৎ যেখানে ট্রাফিক কম থাকবে সেই রাউটারে ডেটাগুলো সেন্ড করবে। ফরওয়ার্ড বলতে এখানে হচ্ছে ডেটাগুলো ডেলিভার করা, এক রাউটার থেকে আরেকটা রাউটারে ডেলিভার করা। তো রাউটিং আর ফরওয়ার্ডিং তো বুঝলাম। এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমরা এই নেটওয়ার্কটা ডিজাইন করব। এখানে কি আমাদের রাউটার লাগবে হচ্ছে কয়টা? একটা 5টা রাউটার লাগবে, আর হচ্ছে কি সুইচ লাগবে, আর হচ্ছে কি পিসি লাগবে। তো আমি হচ্ছে জাস্ট এইখানে সিসকো প্যাকেট টেস্টের হচ্ছে ঠিকাটা ড্র করি। তো আমাদের প্রথমে লাগবে কি রাউটার। রাউটার লাগবে কয়টা? 5টা। তো আমি হচ্ছে 5টা রাউটার নিয়ে নেই। একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা রাউটার হয়ে গেল। এখন কি করতে হবে? এখন সুইচ নিতে হবে কয়েকটা। তো এখন সুইচ, এখানে একটা সুইচ লাগবে, তারপর কি এখানে একটা সুইচ লাগবে, আর কোথায় এইখানে একটা সুইচ লাগবে। ওকে, ডান। আর এখানে পিসি লাগবে। আপাতত আমি একটা করে পিসি সেট আপ করি, তারপর বাকিগুলো পরে সেট আপ করা যাবে, এটা কোনো প্রবলেম না। এখানে একটা, এখানে একটা। হুম, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে কি করব, এগুলো হচ্ছে ওয়্যার দিয়ে কানেক্ট করব। তো এখানে প্রথমে হচ্ছে আমি এই পিসি গুলো ওয়্যার দিয়ে কানেক্ট করি সুইচের সাথে। ডান। তারপর কি করব, এই রাউটার গুলো কানেক্ট করতে হবে। রাউটার গুলো কানেক্ট করার সময় আমাদের যে কাজটা করতে হবে যে প্রথমে হচ্ছে এই সুইচ গুলোর সাথে সাথে রাউটারটা কানেক্ট করি। এটা হুম, এখন কি এটার সাথে এটা, আর এটার সাথে এটা।
তারপর কি করতে হবে, এই রাউটার গুলো কানেক্ট করতে হবে। তো এই রাউটার কানেক্ট করার জন্য আমাদের করতে হবে কি, প্রথমে আমরা যাবো এই রাউটার সিলেক্ট সিলেক্ট করবো, তারপর কি এইখানে দেখবেন এখানে এই যে এইচ HWIC এইটা আমাদের সেট করতে হবে। তো এখানে সেট করার জন্য আমাদেরকে রাউটারটা প্রথমে অফ করে নিতে হবে। তো এই রাউটারটা অফ করে নিলাম, তারপর এখান থেকে এই এটাকে কানেক্ট করলাম, তারপর রাউটারটা আবার অন করে দেবো। এরকম করে প্রত্যেকটা রাউটারে আমাদেরকে এইভাবে পোর্ট আগে কানেক্ট করতে হবে। তো এটা রাউটার টপ করব, তারপর এখান থেকে এটাকে এখানে বসাই দেবো। তো রাউটারটা অন করে চলে আসবো, তারপর এখানে এটাতে যাবো, রাউটার টপ করব, তারপর এইটা এখানে এভাবে এটা, তারপরে এইটা আছে এখানে। কিন্তু রাউটারটা অন অফ করতে অন করতে ভুলবেন না, অফ করে নিয়ে কাজ করতে হবে। তারপর এখানে অন অন করা কিন্তু মাস্ট, অন অন করতে হবে। তো রাউটারগুলো অন করা শেষ, এখন আমাদেরকে রাউটার কানেক্ট করতে হবে। রাউটারটা আমরা এই পোর্টগুলো ইউজ করলাম মানে হচ্ছে সিরিয়াল কানেকশন দেওয়ার জন্য। তো এখান থেকে এই পোর্টটা নিব, তারপরে এখান থেকে সিরিয়াল কানেকশন গুলো দিয়ে দেবো। তারপর হচ্ছে এটার সাথে এইটা, হুম, আর এইটার সাথে এইটা। কিন্তু এখন দেখেন, যদি এই রাউটার থেকে আমি আরেকটা কানেক্ট করতে চাই, আর কিন্তু কোনো পোর্ট ফাঁকা নেই, এখানে জাস্ট ফার্স্ট ইথারনেট আছে, কিন্তু আমরা এই ফার্স্ট ইথারটা আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে সিরিয়াল পোর্ট ইউজ করবো। সেজন্য এখানে আরেকটা আমাদেরকে কি করতে হবে, এই রাউটারে আর এটা আগে এটা কানেক্ট করি। এখন হচ্ছে আমরা যদি এই রাউটারে কানেক্ট করতে চাই, অর্থাৎ এইটার সাথে কানেক্ট করতে চাই, তাহলে কিন্তু কোনো পোর্ট ফাঁকা নেই, সেজন্য আমাদেরকে আরেকটা পোর্ট নিতে হবে। তো জাস্ট এখানে যাব, এই রাউটারে ক্লিক করব, আর এইখান থেকে আরেকটা আমরা পোর্ট এখানে কানেক্ট করব। জাস্ট এইখান থেকে এই যেটা HWIC 2T এটা নিয়ে এখানে হচ্ছে, তারপর এটা অন করে দেব, শেষ। তারপর এখানেও সেম কাজ করতে হবে, রাউটারটা অফ করতে হবে, আর এইখানে কি এই HWIC পোর্টটা নিয়ে এখানে পেস্ট করতে হবে। তো এটা অন করে দিলাম, শেষ। তারপর এখানে জাস্ট এই ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো। হুম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে কনফিগার করতে হবে পিসি গুলোকে। তো পিসি গুলো কনফিগার করার জন্য আমি হচ্ছে এখানে জাস্ট একটু দেখে আসি, মানে আইপি অ্যাড্রেস গুলো কি ইউজ করছি। এখানে হচ্ছে 192.168.0.2 ইউজ করছি। তো এখানে পিসিটাকে 192.168.10.2 এটা পিসির নামটা দেই। তারপর এইখানে তো আর তারপরে এইখানে পিসিতে যাব, পিসিতে যাওয়ার পরে এখানে কি ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে এই কমান্ড, না না কমান্ড প্রম্পটে না, এই যে আইপি কনফিগারেশন যাব, তারপর এখানে এই যে আইপি অ্যাড্রেস দিব 192.168.10.2। তারপর এখানে জাস্ট ক্লিক করে সাবনেট মাস্ক ওকে করে দেবো। এখানে ডিফল্ট গেটওয়ে সবসময় এই নেটওয়ার্ক যেটা সেটার হচ্ছে আমরা এই শুধু ওয়ানটা আমরা সবসময় ডিফল্ট গেটওয়ে চুজ করব। তো এখানে জাস্ট এইটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে জাস্ট এইখানে এইটাকে আমরা ওয়ান লিখে দেবো ডিফল্ট গেটওয়ের জন্য। ওইটা সিলেক্ট করব, এটা দেবো, শেষ। আর এখানে কি করব, এখানে ডিফল্ট গেটওয়ে তো ইউজ করলাম, এটা হচ্ছে আমরা এই যে আমাদের ইনিশিয়াল আমাদের হচ্ছে রাউটার কোনটা এখানে, মানে এই পিসিটা কোন রাউটারের সাথে কানেক্ট আছে, পিসিটা কিন্তু এই রাউটারের সাথে কানেক্ট আছে, সেই জন্য এই রাউটারে যাব। আর এখানে একটা কাজ করতে হবে কি, এই মানে এই আমাদের এই ওয়্যারটা যে কোন পরে কানেক্ট আছে সেটা এটা দেখা যাচ্ছে না, সেজন্য কি করতে হবে, জাস্ট হচ্ছে এই যে অপশনে যাইতে হবে, অপশনে যাওয়ার পরে যে প্রিফারেন্সে যাইতে হবে, তারপর কি এই যে অলওয়েজ শো দি পোর্ট লেভেলস ইন লোকাল লজিক্যাল ওয়ার্কস্পেস, এইটাতে অন করে দেব। তো এখন দেখেন দেখা যাবে যে কোন রাউটারটা কোন পোর্টে কানেক্ট আছে। তো এখানে জাস্ট এখন কি করব, এই রাউটারে যাব, এই রাউটারটা দেন এই ওয়্যারটা কিন্তু যে FA00 এই পোর্টে কানেক্ট আছে, অর্থাৎ ফার্স্ট ইথারনেট এই পোর্টে কানেক্ট আছে, সেজন্য আমি হচ্ছে এইটা ক্লিক করব। তারপর এখানে কনফিগারে যাব, এই যে ফার্স্ট ইথারনেট 00 এই পোর্টে যাব, তারপর এখানে কি এই ডিফল্ট গেটওয়েটা এখানে কানেক্ট করে দেবো, জাস্ট এখানে ওয়ান দিয়ে দেবো, আর এটা সাবমিট মাস্টার ক্লিক করবে, এখানে এটাকে আবার অন করতে হবে, এই যে পোর্টে স্ট্যাটাস এটাকে অন করে দিলাম, এই যে কাজ শেষ।
এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা কানেকশন স্টাবলিশ হয়েছে, কারণ কিভাবে বুঝলাম, কারণ দেখেন এটা হচ্ছে গ্রিন লাইন হয়ে আছে, এরা কিন্তু এখানে কিন্তু এই যে রেড অন করা ছিল, সেজন্য এই গ্রিন লাইন অন থাকা মানে এখানে কানেকশনটা স্টাবলিশ হয়েছে। তো এখন আমি হচ্ছে আবার এই পিসিতে যাই, এই পিসিটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে 192.168.10.2 দেই। আর এইভাবে এইটা পিসিটাকে হচ্ছে 168.10.2 দেই। আর তারপর কি করব, এটা হচ্ছে এইখানে হচ্ছে কনফিগার করব। জাস্ট হচ্ছে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, এটা কি এই পিসির জন্য। তারপর কি এখানে আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে 1223। আমি জাস্ট এটা কপি করে 223 এটাই কপি করব। কপি করে ডিফল্ট গেটওয়ে সবসময় 1 দেবো আমরা। তো এখানে ডিফল্ট গেটওয়ে এটা হচ্ছে দেবো কি 1 তারপর এখান থেকে চলে আসবো। আবার হচ্ছে কি এই তখন এই রাউটারটা কিন্তু কোথায় কানেক্ট আছে, এই রাউটারটা কিন্তু এই পিসিটা কিন্তু এই রাউটারে কানেক্ট আছে। এই পিসিটা কোন পোর্টে কানেক্ট আছে, ফার্স্ট ইথারনেট 00 তে কানেক্ট আছে। তো এই পিসিতে ক্লিক করব, তারপরে কনফিগারে যাব, তারপর কি ফার্স্ট ইথারনেট 0 তে ক্লিক করে এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে দেবো 1 দিয়ে দিলাম। তারপর এটাকে সাবনেট মাস্ক ওকে করবো, তারপর এটাকে পোর্ট অ্যাড্রেসটাকে অন করব, শেষ। আবার এই রাউটারে যাব, এই রাউটারে যাওয়ার পরে এই পিসিতে যাব, পিসিতে যাওয়ার পরে পিসির হচ্ছে আইপি অ্যাড্রেস কত, 168.163.168.10.2। আর এটা সাবনেট মাস্ক ওকে করব। আর এখানে এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব ডিফল্ট গেটওয়েটা। এখানে জাস্ট হচ্ছে কি করব, এটা হচ্ছে কি 1 লিখে দেব। তারপর এই এই পিসিটা কোন রাউটার সাথে কানেক্ট আছে, এই পিসিটা কিন্তু এই রাউটার সাথে কানেক্ট আছে। কোন পোর্টে কানেক্ট আছে, ফার্স্ট না 00 তে। তো এই এই রাউটারটা কানেক্ট করবো, ক্লিক করবো, তারপরে কনফিগারে যাব, ফার্স্ট 00 তে যাব। তারপর এখানে এটাকে অন করব। আর এখানে এটাকে পেস্ট করে এখানে জাস্ট 1 লিখে দেবো। তারপরে কাজ শেষ। তো আমাদের এটা দেখেনি, আমাদের কিন্তু এই পিসি গুলো কানেক্ট করা শেষ। মানে পিসি আর হচ্ছে কি ফার্স্ট ডিফল্ট গেটওয়ে এটা কানেক্ট করা শেষ। এখন কিন্তু আমরা ইজিলি হচ্ছে এই পিসি থেকে এই পিসি থেকে হচ্ছে এই রাউটারের হচ্ছে এখানে আমরা হচ্ছে ডেটা প্যাকেট সেন্ড করতে পারবো। কিন্তু আমরা কিন্তু এই পিসি থেকে আমরা এই পিসি থেকে এখন ডেটা সেন্ড করতে পারবো না। কারণ কি আমরা হচ্ছে এখন কিন্তু রাউটিং করি নাই, অর্থাৎ আমরা কোনো পাথ সিলেক্ট করি নাই। সেই জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে রাউটিং করতে হবে। তো রাউটিংটা আমরা কিভাবে করি সেটা আমি দেখাবো এখন। তো আমি জাস্ট বোঝার সুবিধা অর্থে আমি হচ্ছে এই আইডি পেছনে লিখে রাখবো। জাস্ট হচ্ছে এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট এই অর্থাৎ এই ডিফল্ট গেটওয়ে আমরা টাইপ এখানে লিখে রাখবো। তো এখানে কি ছিল, 192.168 তারপর কি 10.1 দিছিলাম ডিফল্ট গেটওয়ে, শেষ। তারপর এখানে ডিফল্ট গেটওয়ে কি দিছিলাম, 223.168.10.1 দিছিলাম। আর এখানে কি দিছিলাম ডিফল্ট গেটওয়ে 163.168.10.1 দিছিলাম। হুম, কাজ শেষ। এখন কি করতে হবে, আমাদের হচ্ছে এই রাউটার গুলো কনফিগার করতে হবে। সেজন্য আমরা কিভাবে কনফিগার করব একটু দেখাই। সেজন্য আমাদের কি একটা হচ্ছে এইখানে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে অর্থাৎ এই রাউটারের জন্য এই পোর্টের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই রাউটারের জন্য এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। আবার এই রাউটারের জন্য এই পোর্টে এই যে সিরিয়াল পোর্ট 031 এইটার জন্য একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। আবার এই রাউটারের জন্য এই যে সিরিয়াল পোর্ট 030 একটা আইপি অ্যাসাইন করতে হবে। তো আমি প্রথমে জাস্ট এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নেই। তো আমি এটার নাম দিয়েছে 10.10.10.1, এটার নাম দিয়ে হচ্ছে, আচ্ছা আমি এটা বোঝার জন্য আমি এটা হচ্ছে সেম রাখি তাই। আচ্ছা এটা, হ্যাঁ ঠিক আছে, এটা দিছিলাম। আর এইখানে কি 10.10.10.2। হুম, এর সেম না রাখলে পরে বুঝতে আবার সমস্যা হবে। তো আমি এটা সেম রাখার জন্য একটু আমি এটা দেখে দেখে করি এইখান থেকে। তারপর কি করছে, এইখান থেকে কি দিছি, এইখান থেকে এটার জন্য দিছি কত, আহ এটা দিছি হচ্ছে 30 পয়েন্ট। আচ্ছা এটা একটু, এটা ছিল এইখানে, এটা ছিল এইখানে। হুম, ঠিক আছে।
হুম, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন কি করব, এখান থেকে এটার জন্য কি দিছিলাম, এই যে 20 পয়েন্ট, 20.1 দিছিলাম এটা, আর এটা দিছিলাম কত, এই সিরাপটার জন্য 20.2, এটা শেষ। আর এটার জন্য দিছিলাম কত, এইখানে দিছিলাম হচ্ছে 30.30.30.1, আর এটার জন্য দিছিলাম হচ্ছে 30.30.30.2। আর এইখানে কি দিছি, এটার জন্য দিছি 40.40.40.1। হুম, এটা দিছি কত, 40.40.40.2। আর এইখানে কি দিছে, 50.50.50.1। আর এখানে দিছে হচ্ছে 50.50.50.2। হুম, আর এখানে দিছি কত, 60.60.1। আর এখানে দিছি হচ্ছে 60.60.60.2। কাজ শেষ। এখন আমাদেরকে এই রাউটার গুলোকে কনফিগার করতে হবে। সেজন্য এখন একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু এইগুলো কিন্তু স্ক্রিন লাইন আছে, অর্থাৎ এখানে কানেকশন স্টাবলিশ করা আছে, কিন্তু এইখানে কানেকশন কি স্টাবলিশ করা আছে, নাই। কারণ দেখেন এখানে কিন্তু সব রেড কালার আছে, সেজন্য এখানে কিন্তু আমরা বলতে পারছি এখানে কানেকশন এখন স্টাবলিশ করা হয় নাই। তো আমরা কানেকশন স্টাবলিশ কিভাবে করব, জাস্ট এই রাউটারে যাব, এই রাউটারে ক্লিক করার পরে, দেখেন এই রাউটারে ক্লিক করার পরে আমাদের এই যে কনফিগারে আসবো, কনফিগারে আসার পরে এটা কি রাউটার জিরো, কনফিগার আসার পরে এখানে এই এই যে এই পোর্টটা কি জিরো, সিরিয়াল পোর্ট জিরো, সিরিয়াল 030, এটা কি এই ওয়ার্ডটা না? তো এর আইপি অ্যাড্রেসটা কত, 10.10.10.1। তো আমরা এখানে জাস্ট কি করব, এই সিরিয়াল 030-তে যাবো, এই যে সিরিয়াল 030-তে যাব, আর এখানে আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে 10.10.10.1। আর এখানে সাবনেট মাস্কটা ওকে করবো, আর এখানে এই স্ট্যাটাসটা অন করে দেবো। কাজ শেষ। আর এখানে আরেকটা কি আছে, এই যে সিরিয়াল পোর্ট 031, তো এখানে 031-এ যাব, এখানে আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে, 20.20.20.1। তো এখানে যাবো 20.20.20.1, সাবনেট মাস্কটা ওকে করবো, এখানে স্ট্যাটাসটা অন করে দেবো। শেষ, আমাদের কিন্তু এই রাউটারের এই পোর্টটা অ্যাসাইন করা শেষ, অর্থাৎ আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। তো এখানে এটা ক্রস করে দেবো। এখন যাবো কি এই রাউটারে যাবো, এই রাউটারে যাওয়ার পরে দেখেন এই পোর্টটা 030, এটা হচ্ছে এই ওয়াইডটা না? তো এই আইপি অ্যাড্রেস কত, 10.10.10.2। তো এখানে যে কনফিগারে যাব, আর এটা কি সিরিয়াল 030, যাবো সিরিয়াল 030, এখানে আইপি অ্যাড্রেস দেবো কত, 10.10.10.2। কাজ শেষ। এখানে এটা অন করবো, আর এটা অন করে দিলাম। এখন দেখেন এই হোয়াইট এখানে এখন দেখেন এটা কিন্তু গ্রিন লাইন হয়ে গেছে, অর্থাৎ এখানে কানেকশন এখন স্টাবলিশ হয়ে গেছে। এখন দেখেন কি, এই ওয়ার্ডটা কোথায় গেছে, এই ওয়ার্ডটা গেছে সিরিয়াল 020। তো সিরিয়াল 020-তে যাব, সিরিয়াল 02, এই যে সিরিয়াল 020, এখানে আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে, 30.30.30.30.2। তারপর এখানে সাবনেট মাস্কটা ক্লিক করবো, এখানে এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেসটা অন করে দিলাম। কাজ শেষ। এখন আরেকটা কি আছে, এই যে আরেকটা এই পাশে কি আছে, 031। তো 031-এ যাবো, 031, হ্যাঁ 031-এ গেলাম। এটা আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে, 40.40.40.1। সাবনেট মাস্ক ওকে করবো, এখানে স্ট্যাটাস অন করে দিলাম। আমাদের এই কানেকশনটা এই রাউটারের হচ্ছে আমরা কনফিগার করা শেষ আমাদের। এখন এখন কোথায় যাব, এখন এইখানে যাব। এইখানে এখানে দেখেন, এইখানে হচ্ছে এই রাউটারে ক্লিক করলাম, এই রাউটার 2, এটা রাউটার 2, এই রাউটার 2। তো এখানে যাব, কনফিগারে যাব, এখানে এই ওয়্যারটা কোথায় গেছে, এই ওয়্যারটা গেছে এখানে। একটা জিনিস এটা বুঝতে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটু, এই ওয়্যারটা কি সিরিয়াল 031 না?
আর এই ওয়ার্ডটা কত, সিরিয়াল 020, আর এই পাশের ওয়ার্ডটা কি, সিরিয়াল 030। তো এটাকে এভাবে রাখি। আচ্ছা, আমি প্রথমে এটাকে ক্লিক করি। ঠিক আছে, সিরিয়াল 031, এটা কি এই ওয়ার্ডটা না? সিরিয়াল 031, সিরিয়াল 031। হ্যাঁ, এটার আইপি অ্যাড্রেস কত, 20.20.2, আর এখানে সাবনেট মাস্ক তৈরি করব, আর এটাকে অন করে দিলাম। এটা শেষ। তাহলে দেখেন এখানে তো কানেকশন এস্টাবলিশ হয়েছে, কারণ কি আমরা দুই পাশেই আমরা আইপি অ্যাড্রেস এখানে দিয়ে রাখছি। আর এই উপরেরটা কত, উপরেরটা হচ্ছে, উপরেরটা কত ছিল, 020। তো আমরা 020 পোর্টে যাব, 020, মনে হচ্ছে কেন। উপরেরটা ঠিক আছে, 020, আর নিচেরটা 030, তাহলে উপরেরটা কি, 020। তো যাবো কোথায়, 020-তে যাব। আর এখানে কি আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে, 30 পয়েন্ট, এই যে 30.30.30.2। তো এখানে লিখবো 30.30.30.2, আর সাবনেট মাস্ক তৈরি করবো, এখানে এটা অন করে দিলাম। কাজ শেষ। তাহলে দেখেন এখানে কি গ্রিন লাইন আসছে? হ্যাঁ আসছে, তাহলে আমাদের কানেকশন এস্টাবলিশ হয়েছে। আর এখন কি করব, এখন এইটার জন্য সিরিয়াল, এটা কি, সিরিয়াল 030। তো এটা কি সিরিয়াল 030-তে যাব, সিরিয়াল 030-তে যাব, এটা অন করব। এখানে আইপি অ্যাড্রেস দেবো কত, 60.60.60.1, আর এটাকে অন করলাম। তো এখানে কাজ শেষ। এখন আমাদের এইগুলো কিন্তু কমপ্লিট। এখন বাকি আছে কি, এইটা আছে, এইটা আছে, আর এইটা আছে। তো এটাতে যাব, এটাতে ক্লিক করলাম, এখন এটাতে কনফিগারে যাব। এখন দেখেন এই ওয়ার্ডটা কোন কিসের সাথে কানেক্ট আছে, সিরিয়াল 030 আছে। তো সিরিয়াল 030-তে যাব। তো এখানে আইপি অ্যাড্রেস দেবো কি, এই যে এইটা, 40.40.40.2, ওখানে লিখবো 40.40.40.2। আর এখানে সাবনেট মাস্ক ওকে করবো, এখন এটাকে অন করব। দেখেন এটা গ্রিন লাইন হয়েছে, তাহলে এখানে কানেকশনটা হয়ে গেছে। আর তারপর এইটা কি আছে, সিরিয়াল 031। তো সিরিয়াল 031-এ যাবো, আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে এই যে এইটা, 50.50.50.1। তো এখানে দেবো 50.50.50.1। এই সাবনেট মাস্ক ওকে করবো, এখন এটা অন করে দেবো। শেষ। আর এখন এইটাতে যাব, এতে যাওয়ার পরে দেখুন এটা কি আছে, এই পাশেরটা কি আছে, 031। তো এখানে যাব, 031-এ যাব, আইপি অ্যাড্রেস দেবো কি, 50.50.50.2। এটাকে অন করব, এটাকে অন করব। শেষ। কানেকশন দেখ এখানে কিন্তু এস্টাবলিশ হয়েছে। আর এইটা বাকি আছে, তো এটার জন্য কি সিরিয়াল পোর্ট কত, 030 আছে। তো 030-তে যাব, এটা অন করব, আইপি অ্যাড্রেস দেবো কত, 60.60.2, 60.60.60.2। আর এটা সাবমিট মাস্ট করবো। শেষ। এখন কানেকশনটা আমাদের এস্টাবলিশ হয়েছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন রাউটিং করতে হবে। আমাদের কিন্তু এখন রাউটিং করা কমপ্লিট হয়নি। যদি এখন কিন্তু মনে করেন এখানে থেকে আমরা এখানে ডাটা ট্রান্সফার করবো, কিন্তু হবে না, কারণ কি আমাদের রাউটিং কমপ্লিট করা হয়নি। তাও আপনি একটা টেস্ট করতে পারেন, যে এই রাউটারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে কমান্ড প্রম্পটে যাবেন, তারপর হচ্ছে লিখবেন হচ্ছে পিং, পিং হচ্ছে কি ওয়ান, আমি হচ্ছে চাচ্ছি যে এই পিসি থেকে এই পিসিতে যাব। তো এই পিসির আইপি কত, 163.168.10.2। ওকে, ইন্টার দিলাম। দেখেন আনডিসেবল, কারণ কি আমরা এখন হচ্ছে কি, আমরা হচ্ছে এখনো হচ্ছে রাউটিংটা কমপ্লিট করিনি, অর্থাৎ কোনো একটা আমরা পাথ সিলেক্ট করি নাই। সেজন্য আমাদের এখন আমাদের কি করতে হবে, পাথ সিলেক্ট করতে হবে। তো আমরা পাথ সিলেক্ট করি কিভাবে, আমরা হচ্ছে একটা রাউটিং টেবিল ফলো করি। তো রাউটিং টেবিলটা কিভাবে ফলো করি আমরা একটু দেখাই। হুম। ও, এটা এটা হচ্ছে আমাদের কি নেটওয়ার্কটা। এটা এটা আমাদের নেটওয়ার্কটার নাম। আমরা চাচ্ছি যে আমরা এই পিসি থেকে, আমরা এই পিসিতে আমরা হচ্ছে ডেটা ট্রান্সফার করব। তো এই পিসিটা হচ্ছে ইনিশিয়াল মানে ইমিডিয়েট রাউটার কোনটা, রাউটার কোন, এটা রাউটার 0, এটা রাউটার 0 না, এটা রাউটার 0। তো এটা হচ্ছে এটার সোর্স পয়েন্ট। তো রাউটার 0 এটা এপিসির জন্য এটা সোর্স পয়েন্ট। আর আমাদের ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন আমার হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা ডেস্টিনেশন। এটা হচ্ছে এই নেটওয়ার্কটা আমাদের ডেস্টিনেশন। তো আমাদের এটা সোর্স, আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো এখন আমাদের কি কাজ কি হবে, এখন আমাদের কি ডেস্টিনেশন আমি তাহলে লিখি, আমাদের ডেস্টিনেশন পয়েন্ট কি,
আইপি অ্যাড্রেস কত? 163.168.10.0। এখন দেখেন এখানে আছে কত? 0.1, আর এখানে কি 0.2 আছে। আমি এখানে জিরো কেন দিলাম? এই জিরোতে বোঝাচ্ছে যে এই জিরোতে বলছে এটা হচ্ছে হোস্ট পার্ট, অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা সবসময় চেঞ্জ হবে। আর আমরা কি এই 163.168.10 এটা আমরা নেটওয়ার্ক হিসেবে কনসিডার করতেছি। তাহলে এই জিরো দেওয়া মানে কি? এটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট, অর্থাৎ আমরা এইখানে এই নেটওয়ার্কটাকে আমরা হচ্ছে এই 168.163.168.10 এটা হচ্ছে ফিক্সড থাকবে, অর্থাৎ এটা নেটওয়ার্ক পার্ট। আর এই অক্টেটটা সবসময় চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ আমাদের যদি কোনো একটা পিসি প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে জাস্ট কি করবো, 168.163.168.10, তারপর হচ্ছে 2 3 4 5 6 7 নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে পিসি ডিজাইন করতে পারবো। এর জন্য আমরা এখানে কি দিছি, জিরো দিছি। তো এর জন্য আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেসটি কি, এটা দিছি ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এদের নেক্সট হপ কি হবে? রাউটার জিরোর জন্য নেক্সট হপ কি হবে এখন চিন্তা করেন। এই রাউটারটা এই রাউটারটা কোথায় দিয়ে গেছে? এই রাউটারটা হচ্ছে একটা হচ্ছে গেছে এই ওয়্যারটা দিয়ে। এই রাউটারটা গেছে কি একটা ওয়্যার গেছে এদিক দিয়ে গেছে, আর একটা কি এদিক দিয়ে গেছে। তো এই এই যে এই রাউটারটা ওয়্যার দিয়ে যাওয়ার এই আইপি অ্যাড্রেসটা হবে এর হচ্ছে নেক্সট হপ হবে। আর এইদিকে হবে এটা নেক্সট হপ। আমি একটু দেখাই তাহলে। নেক্সট হপ প্রথমে এটা লিখি। এটা কি 10.10.10.2। আর মনে করেন এই রাউটারটা, এই পিসিটা হচ্ছে এই পাথ। মনে করেন এই পিসিটা হচ্ছে এই দিক দিয়ে তারপর হচ্ছে কি এদিক দিয়ে এই দিক দিয়ে ডেটা পাঠাবে। কিন্তু কিন্তু সামহাও মনে করেন এইখানে কোনো সময় ট্রাফিক পড়ে আছে এইদিকে, অথবা এইখানে ট্রাফিক পড়েছে, তাহলে কি এই প্যাকেটগুলো তো আর সেন্ড হবে না। তখন কি অল্টারনেটিভ একটা পাথ খুঁজতে হবে। সেজন্য কি আমরা তখন এদিক দিয়ে আমরা ডেটা সেন্ড করব। তাহলে কি এদিক দিয়ে ডেটা সেন্ড করলে কি হবে, তখন এদিক দিয়ে তারপর হচ্ছে কি এদিক দিয়ে আবার হচ্ছে এদিক দিয়ে ডেটা সেন্ড করতে পারবে। তো মনে করেন আবার এখানেও কিন্তু আবার ট্রাফিক লেগে আছে, তাহলে কি অল্টারনেটিভ ওইটা কি হতে পারে, এদিক দিয়ে তারপর কি এদিক দিয়ে আর এদিক দিয়ে ডেটা সেন্ড করবে। সেজন্য আমাদের নেক্সট হপটি কিন্তু দুইটা হবে এদিকে। সেজন্য এখানে নেক্সট হপ দুইটা লিখবো আমরা। তো নেক্সট হপ একটা কি 10.10.2, আর একটা কি হতে পারে 20.20.20.2। তাহলে এখানে লিখবো হচ্ছে 20.20.20.2। কাজ শেষ। তো আমরা তো এখানে লিখলাম একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট, আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা হচ্ছে ডেটা পাঠাতে পারি। তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হতে পারে, 23.168.10.0। জিরোতে হচ্ছে আমরা এটা আমরা চেঞ্জ করতে পারবো, তাহলে 23.168.10.0। আর তাহলে এখানে নেক্সট সেম হইতে হবে, কারণ কি এই রাউটারটা এদিক দিয়ে data পাঠাতে পারবে আর এদিক দিয়ে ডেটা পাঠাতে পারবে। তো এটার জন্য নেক্সট কি হবে, এটা সেম হবে। আমি এটা কপি করে এটা পেস্ট করে দিই আর কি এখানে। এটা তো গেল। এখন দেখেন আমরা তো এটা হচ্ছে রাউটার জিরোর জন্য করলাম, তাহলে রাউটার ওয়ানের জন্য কি হতে পারে? রাউটার এটা ওয়ান চাচ্ছে যে এইখানে ডেটা পাঠাবে, আবার হচ্ছে কি এখানে ডেটা পাঠাবে, আবার হচ্ছে কি এইখান থেকে এই এটা পাঠাবে, আবার এইখান থেকে এইখানে ডেটা পাঠাবে। তো এখানে কিভাবে পসিবল এটা? তো এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস এটা। আর এখানে কি তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে? এটার জন্য কি হবে, 192.168.10.0। তো এটার জন্য সোর্স কি হইতে পারে, নেক্সট হপ কি হইতে পারে, একটা হইতে পারে কি
20.20.20.1, তাহলে এখানে লিখবো 20.20.20.1। আরেকটা নেক্সট হপ হইতে পারে এদিক দিয়ে, এটাও নেক্সট হপ হইতে পারে, অর্থাৎ এদিক দিয়ে এটা হইতে পারে, এদিক দিয়ে এটা হইতে পারে, এদিক দিয়ে এটা হইতে পারে। তো এটার জন্য নেক্সট হপ হইতে পারে 30.30.1, 30.30.30.1। আরেকটা কি হতে পারে, এদিক দিয়ে ডেটা পাঠাতে পারে এই রাউটারটা, তাহলে এটার জন্য কি হতে পারে 60.60.60.2। তো লিখবো, এখানে লিখবো 60.60.60.2। এখানে তো একটা গেল। এখন আরেকটা কি হতে পারে, এই রাউটারটা চাচ্ছে যে এই নেটওয়ার্কে ডেটা পাঠাবে, এই নেটওয়ার্কে, তো এই নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস কত আছে, আইপি অ্যাড্রেস হচ্ছে 163.168.10.0। হ্যাঁ, এখন তাহলে কিন্তু এই হোপগুলো কিন্তু সেম থাকবে, কারণ এই রাউটারের জন্য হোপগুলো কি কি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। আবার মনে করেন এই রাউটার চাচ্ছে যে এই নেটওয়ার্কে ডেটা পাঠাবে, তো এই রাউটারের জন্য কি হবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এই 23.168.10.0 থাকবে। আর নেক্সট হপগুলো কিন্তু সেম থাকবে, একটা হইতে পারে যে এই রাউটারটা এই দিক দিয়ে ডেটা পাঠাবে, আবার একটা হচ্ছে এই রাউটারটা এই দিক দিয়ে ডেটা পাঠাতে পারে, এই রাউটারটা এই দিক দিয়ে ডেটা পাঠাতে পারে। তো এটা গেল রাউটার 1। রাউটার 1 টুর জন্য কি হতে পারে, রাউটার 2 জন্য হতে পারে কি, রাউটার 2 হচ্ছে এই নেটওয়ার্কটা, এটা তো হচ্ছে এর এর নেটওয়ার্ক, রাউটারটা হচ্ছে এখানে ডেটা পাইতে পারবে, কিন্তু এর জন্য রাউটিং অ্যাপ্লাই করার দরকার নেই। তো এই রাউটারটা কি, এই রাউটারটা হচ্ছে এই নেটওয়ার্ক ডেটা পাইতে পারবে। তো এই নেটওয়ার্ক ডেটা পাঠানোর জন্য কি নেক্সট কি হতে পারে, একটা হতে পারে এটা হতে পারে, একটা হচ্ছে এইটা হতে পারে। তারপর কি এই নেটওয়ার্কটা কি করে ডেটা পাঠাতে পারে, একটা হচ্ছে এখানে পাঠাতে পারবে, একটা হচ্ছে এখানে পাঠাতে পারে। তো নেক্সট কি হতে পারে, একটা হচ্ছে এইটা হতে পারে 40.40.1, আর নেক্সট আরেকটা কি হতে পারে 50.50.50.2 গেল। তো এই রাউটারটা খেয়াল করেন, এই রাউটারটা কি এখানে এটা পাঠাতে পারবে, এখানে পারবে, এখানে পারবে। তো এর নেক্সট কি হতে পারবে, একটা হচ্ছে এটাও হবে 10.10.1, একটা হচ্ছে কি 30.30.30.2, আর একটা কি হবে 40.40.40.2। তো এইভাবে আর কি নেক্সট স্টেপগুলো আমরা ডিসাইড করি। তো আমি এইগুলো একটু এখানে দেখাই তো বুঝতে সুবিধা হবে। তো আমি এখন কি করব, এই এই রাউটারে যাব, তারপরে এখানে কনফিগারে যাব, তারপরে এখানে স্ট্যাটিক। এখন দেখেন কি করি আমি। এখন এইখানে তো আমরা ইজিলি ডেটা পাঠাতে পারবো এই রাউটারের মাধ্যমে, কিন্তু আমরা চাচ্ছি যে এইখান থেকে এই রাউটারে পাঠাবো, এই নেটওয়ার্কে পাঠাবো, আর এই নেটওয়ার্কে পাঠাবো। তো এখানে প্রথমে যদি এইটা আমি এই কনসিডার করি, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি, আহ 23.168.10.0, এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। এই 23.168.10. এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, ঠিক আছে। তো এটার সাবনেট মার্কসটা কি হবে, এই যখন এই জিরোটা জিরোই থাকবে আর বাকিগুলো টু 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 হান্ড্রেড ফিফটি, 55, 255, 255 করে হবে। এটা কি এই যে 250, 255.255.255.0, এটা হচ্ছে কি তার নেটওয়ার্ক বাস। আমরা এই সাবনেট মার্কস দিয়ে আমরা হচ্ছে নেটওয়ার্ক বোঝাই, ডিসাইড করে দেই যে এই 25.25.25 হচ্ছে নেটওয়ার্ক, এই তিনটা অক্টেট নেটওয়ার্ক পার্ট, আর এটা হচ্ছে কি তার হোস্ট পার্ট, এই জিরোটা হচ্ছে হোস্ট পার্ট। অর্থাৎ এখানে হোস্ট পার্ট চেঞ্জ হতে পারে, যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আপ টু 24, আর 24 হতে পারে। আর 25-এর জন্য সম্ভবত আপ টু কি হতে পারে 24, 24 হইতে পারে না, 24 সম্ভবত ব্রডকাস্টের জন্য ইউজ করা হয়, আমার এক্সাক্ট মনে নাই। তো এখানে কি এই 1 থেকে 1 2 3 4 5 6 7 আপ টু 24 পর্যন্ত এখানে হচ্ছে কি হইতে পারে, এটা হচ্ছে তার হোস্ট পার্ট। আর এই তিনটা বলছে তার হচ্ছে নেটওয়ার্ক পার্ট, অর্থাৎ এই তিনটা হচ্ছে সেম থাকবে। আর এটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এটা এটা চেঞ্জ হইতে পারে। আর তাহলে নেক্সট হপ কি হতে পারে, এই রাউটারের জন্য নেক্সট হপ কি কি হতে পারে, একটা হতে পারে কি এই আইপি অ্যাড্রেসটা, একটা হতে পারে কি এই আইপি অ্যাড্রেসটা হতে পারে। তো আমি নেক্সট হপ একটা দেবো কি 10.10.10.2, আর এখান থেকে কি করবো, এটাকে অ্যাড করে দেবো। একটা শেষ। তো এটার জন্য আবার নেক্সট হপ কি হতে পারে 20.20.20.2। তো এখানে জাস্ট লিখবো কি 20.20.20.2, এবার ক্লিক করে দেবো, পেস্ট করে দেবো। এখন কিন্তু আমাদের এই নেটওয়ার্কটা আমরা কনফার্ম করলাম, এই নেটওয়ার্কটা
আমাদের সিমিলার, কিন্তু আমাদের এই নেটওয়ার্কটা আমাদের কনফার্ম করতে হবে। তো এই নেটওয়ার্কের কনফার্ম করার জন্য আমরা কি করব, জাস্ট এইখানে আমরা নেটওয়ার্কটা লিখবো 163.168.10 এখানে জাস্ট নেটওয়ার্ক বলতে আমরা এখানে জিরো দেবো। আর এখানে কি সাবনেট মাস, সাবনেট মাসটা সেম থাকবে এখানে জিরোর জন্য। আর যদি মনে করেন এখানে কি 168.163.168.0.0 হইতো, তাহলে সাবনেট মাস কি হইতো, সাবনেট মাসটা তখন হইতো কি 0.55.255.0.0, অর্থাৎ এই ক্ষেত্রে তখন সাবনেট মাসটা চেঞ্জ হইতো। তখন আমাদের নেটওয়ার্ক পার্টি হয়তো কি 163.168 নেটওয়ার্ক হয়তো, আর সাবনেট মাসটা আমাদের হইতো এইটা হইতো। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক পার্টটা হবে কি 10.0, তাহলে আমাদের সাবনেট মার্কসটা হবে কি 255.255.255। তো এটার জন্য আমাদের নেক্সট হুপ খেতে পারে, একটা হতে পারে কি এটা নেক্সট হুপ হতে পারে, একটা হচ্ছে এটা নেক্সট হুপ হতে পারে। তো এটা 20 অলরেডি আছে, তো এটাকে অ্যাড করে দেবো। আর এটার জন্য কি নেক্সট হুপ কি 10.10.10.2, 10.10.10.2। ক্যাশ শেষ। দেন আমাদের কিন্তু এই ডাটার জন্য আমাদেরকে আমাদের রাউটিং করা কমপ্লিট। এখন কি করব, এখন যাবো হচ্ছে এই রাউটারে। যাওয়ার পরে এখানে যাবো কি স্ট্যাটিকে যাব। তারপর কি আমাদের কি আছে, একটা হচ্ছে আমরা কি এই নেটওয়ার্কে ডাটা পাঠাবো, আর একটা কি পাঠাবো এই নেটওয়ার্কে পাঠাবো, আর একটা কি এই নেটওয়ার্কে পাঠাবো। তো প্রথমে আমি কি করি, প্রথমে হচ্ছে আমি এই নেটওয়ার্কে ডাটা পাঠাই। তো এই নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কি 192.168.10.0, আর সাবনেট মাস্ক হবে কি 255.255.255। আর নেক্সট হবে এখানে তিনটা নেক্সট হবে, কিন্তু দেখেন একটা হবে এইটা 10.10.10.1 এই ডাটার জন্য, আর একটা হবে কি 30.30.30.2 এইটার জন্য, আর একটা হবে কি 40.40.40.2। তো আমি সবগুলো করে ফেলি, 10.10.10.1 অ্যাড করি। ইনভ্যালিড, ও এখানে জিরো দেই নেই, 0.0। ক্যাশ শেষ। আর একটা কি হবে 30.30.30.2। আচ্ছা, এখানে একটা কিন্তু কোশ্চেন হইতে পারে যে আমরা যে নেক্সট অফ সময় যেমন ইমিডিয়েট হচ্ছে রাউটারের জন্য কেন ইউজ করতেছি, কারণ কি আমরা এইখানে পাঠাইলেই কিন্তু অটোমেটিক এই রাউটারটা ডিসাইড করবে যে এই দিকে এটা পাঠাবে নাকি এই দিকে এটা পাঠাবে, এটা সে অটোমেটিক ডিসাইড করে নেবে। সেজন্য আমরা শুধু নেক্সট হোপটা আমরা সিলেক্ট করতেছি এখানে, মানে রাউটারের নেক্সট হোপটা আমরা সিলেক্ট করব এখানে। অ্যাড করলাম, তো এখানে এটা 10.10.30.192.168.10 invalid next hop address, it is the router। কোথাও একটু ভুল হয়েছে, রাউটার 130.30 দেখি একটু, ঠিকই তো আছে। 30.30.2, আর এখানে কি 168.10.0 invalid next hop address, it is a router। আচ্ছা, কি কাহিনী কি হলো, আচ্ছা আমি একটু দেখি। এ কি ঠিক আছে, 020, 020, ঠিকই তো আছে। হইতেছে না কেন, সেটা এটা দেখি হয় কিনা। 40.40.40.2 এটাকে অ্যাড করি, এটা তো হইছে, কিন্তু এটা হচ্ছে না এখন। এটা 0.020.0.030, ও এখানে এইটা আমরা এখানে এইটা কি লিখছি এখানে 30.30.30.1, কিন্তু আমরা এখানে দেখছি এটা 1 দিয়ে রেখেছি, তো এটা হচ্ছে কনফ্লিক্ট করতেছে। এখন এখন কাজ হবে ইনশাল্লাহ। এখন যাবো, এটা যাব। এখন কি করব, এই যে কনফিগার স্ট্যাটিক, এখানে কি নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি ছিল আমাদের 192.168.10.0,
192.168 10.0 subnet max 255.255.255.0 নেক্সট অফ কেটার জন্য 30.30.30.2 30.30.30.2 আর এখানে অ্যাড করে দেবো। এখন কিন্তু কমপ্লিট হয়েছে। তো এটা আসলে আমরা কি করলাম, এই নেটওয়ার্কের জন্য করলাম। এটা জন্য তিনটা হয়েছে, তাহলে এই নেটওয়ার্কটা আমাদের করতে হবে সেমভাবে। তো এই নেটওয়ার্কের আমাদের কি করবো, এই নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কি দেবো, 203.168.10.0। আর নেক্সট হবে একটা হতে পারে 30.30.2, একটা হবে কি 10.10.1, একটা হবে কি 40.40.2। এটা যখন 30.30.2 লেখা আসতে আমি 10.10.10.1 এটা। আর একটা কি হবে, আর একটা কি হবে যে 40.40.40.2, 40.40.40.2। হুম এখন আরেকটা বাকি আছে কি, আরেকটা এটা বাকি আছে এই নেটওয়ার্কটা। তো এটা করি 163.168.10.0। আর নেক্সট হবে একটা হবে কি 40.40.2, তো এটা কি অ্যাড করে দেই। এটা অ্যাড হয়েছে। আর একটা কি হবে 30.30.2, 30.30.30.2, এটা অ্যাড করি। এটা অ্যাড হয়েছে। আর একটা কি হবে 10.10.1, 10.10.10.1, এটাও হয়েছে, অ্যাড হয়েছে। তো এটা আমাদের কাজ শেষ। এখন আমরা এই রাউটারে যাব। এই রাউটারে যাওয়ার পরে এই যে স্ট্যাটিকে যাব। তো এখানে নেটওয়ার্ক এটার জন্য প্রথমে করব। তো এটার জন্য কি আইপি অ্যাড্রেস কত, 192.168.10.0। তারপর সাবনেট মাস্ক হবে সেম 255.255.255.0। আর নেক্সট হবে একটা হবে কি এইটা, একটা হবে এইটা, একটা হবে এইটা, এইটা। তো এখানে লিখি 20.20.20.1 অ্যাড করে দেই। তারপর কি আরেকটা কি হবে 60.60.60.2, এটা অ্যাড করে দেই। তারপর আরেকটা কি হবে 30.30.30.1, 30.30.30.1, এইটা গেল। এখন আমরা চাচ্ছি যে আমরা এই নেটওয়ার্কে ডাটা পাঠাবো। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, 23.168.10.0। এখন লিখি 23.168.10.0। একটা ডেস্কটপ কি কি হইতে পারে, একটা হতে পারে কি 60.60.60.2, একটা 30.30.1, একটা কি 20.20.1। তো এটা অ্যাড করে দিই। আর একটা কি হইতে পারে 20.20.20.1, আর একটা হবে 60.60.60.60.60.2। কাজ হয়েছে। এখন আর একটা কি নেটওয়ার্ক আমাদের বাকি আছে, কি এই নেটওয়ার্কটা বাকি আছে। তো এই নেটওয়ার্কটা লিখে ফেলি 163.168.10.0। তো এইভাবে কি নেক্সট স্টপগুলো সেম থাকবে। আমি 60 পয়েন্ট এটা অ্যাড করে দেই। তারপর একটা কি 30.30.30.1 এটা অ্যাড করি। হয়েছে। আর একটা কি আছে 20.20.20.20.1। আমাদের এটাও কমপ্লিট। এখন কি করব, এখন এই ডাটাতে যাব। এই ডাটাতে যাওয়ার পরে স্ট্যাটিকে যাব। তারপরে এটার জন্য আমাদের এটা কাজ করতে হবে না, এইটা আর এটার জন্য করতে হবে। তো এটার আইপি অ্যাড্রেস কত, 192.168.10.0। সাবনেট মাস্ক সেম থাকবে 255.255.255.0। নেক্সট অফ কি হবে, একটা হবে এইটা, এই যে 40.40.40.40.40.1 অ্যাড করে দিলাম। একটা নেক্সট অফ কি হবে 50.50.1, 50.2, 50.50.50.50.2। এটাও অ্যাড হয়েছে। এটা করলাম কি নেটওয়ার্কের জন্য করলাম। এখন কি করব, এই নেটওয়ার্কের জন্য আমরা কাজ করব। এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস করে 23.168.10.0। এটার হচ্ছে একটা সাবনেট মাস্ক। নেক্সট অফ কি হবে 50.50.2, একটা হবে কি 40.40.1, এটা অ্যাড করি। আর একটা কি
40.1, এটা হয়েছে। এটার কাজ শেষ আমাদের। এখন এখন একটা বাকি আছে, কি এই রাউটারটা বাকি আছে। এখন কি করব, এই রাউটারে যাব, যাওয়ার পরে স্ট্যাটিকে যাব। তো এখন কি এই নেট এই নেট নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্ক ডাটার জন্য এই নেটওয়ার্ক কনফিগার করতে হবে না, জাস্ট করতে হবে এইটার জন্য, এটার জন্য করতে হবে। তো এটার আইপি অ্যাড্রেস কত, 192.168.10.0, সাবনেট মাস্ক সেম থাকবে 255.255.255.0। আর নেক্সট কি হবে, একটা হবে 60.60.1, একটা কি হবে 50.50.1। তো লিখি 60.60.60.60.1, আর একটা কি হবে 50.50.50.1। হয়েছে। আর একটা নেটওয়ার্ক কি হবে, আর একটা এই নেটওয়ার্কটা হবে 163.168.10.0। এটা নেক্সট অফ কি কি হবে, একটা হবে এইটা 50.50.1, একটা নেক্সট অফ কি হবে 60.60.1। তো এটা অ্যাড করে দেই, হয়েছে। আর একটা কি হবে 60.60.60.1। কাজ শেষ। এখন আমাদের কিন্তু অলরেডি আমাদের সব কাজ শেষ। এখন আমরা কি করব, জাস্ট পিং কমান্ডটা চেক করব যে আমাদের মেসেজটা আসলে ট্রান্সফার হয় কিনা। চেক করে দেখি। আমি চেক করার জন্য আমি এইটা হচ্ছে কি, ও এখন একটা কাজ করতে পারেন যে এত এত মানে লেখা দেখে বুঝতে সুবিধা হলে, সমস্যা হলে করবেন কি, এই যে অপশনে যাবেন, প্রিফারেন্সে যাবেন, এটা এখন অফ করে দিবেন। এখন এটা এটা তো দরকার নাই এখন আর। এটা অফ করে দিলে একটু মানে এখন দেখতে ভালো লাগবে জিনিসটা। এখন কি করবো, আমি এইটার চেক করবো, কমন ফোনে যাব। আমি চাচ্ছি যে এখন কি করব, আমরা হচ্ছে যে এই যে আমরা যে প্রথমে কি করছিলাম, প্রথমে চেক করছিলাম যে এখানে ডেটা আসলে যায় কিনা, কিন্তু প্রথমে কিন্তু যায় নাই, তখন আমরা রাউটিং করছিলাম না। এখন আমরা চেক করবো যে আসলে এটা ডেটা যাচ্ছে কিনা। আমি জাস্ট এখানে অ্যারোটা ক্লিক করব। এখন দেখেন ডেটা হলো যায় কিনা, দেখি আমরা চেক করে দেখি। রিকোয়েস্ট টাইম আউট, হ্যাঁ রিপ্লাই, দেখেন আমাদের কিন্তু প্রথমটা, এই আমরা চাচ্ছিলাম কি এই পিসি থেকে আমরা চাচ্ছি যে এই পিসি দিয়ে আমরা ডেটা ট্রান্সফার করব। তো দেখেন আমাদের ডেটা কিন্তু অলরেডি ট্রান্সফার কমপ্লিট। একটু ছোট হয়ে গেল। হুম, দেখেন এইটা থেকে কিন্তু এখানে ডেটা এখন ডিস করতেছে। এখন যদি আমরা এইটা থেকে এই পিসি থেকে এই পিসি ডেটা সেন্ড করবো, তাহলে এটা লিখবো কি, পিং, তারপর জাস্ট এখানে লিখবো হচ্ছে যে 23.168.10.2, ওকে করবো। এখন দেখেন ডেটা আসতেছে, টাইম লাগবে একটু। রিকোয়েস্ট টাইম আউট, হ্যাঁ দেখেন এই যে রিপ্লে ফর্ম এত বাইট এত। এখন প্রথমটা লস হয়েছে, পরে আবার সেন্ড করলে চারটে এখন কারেক্ট আসবে। দেখেন চারটাই এখন এই যে ম্যাক্সিমাম, এই যে সেন্ড চারটা, রিসিভ চারটা, লস্ট 0। তারপর এখন এটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই পিস থেকে ডেটা আসলে কাজ হয় কিনা। যাবো হচ্ছে কনফার্মে যাব। তো এখন লিখবো কি, পিং 192.168.10.2, সেখানে লিখবো হচ্ছে পিং 192.168.10.2। দেখেন এই যে রিপ্লে, ঠিক আছে রিপ্লে, হ্যাঁ ঠিক আছে। এটা তো গেল। এখন দেখুন এইটার থেকে মানে এটা আমরা দেখবো যে এপিসিতে এটা সেন্ড হয় কিনা। এপিসিতে তাহলে পিং এই যে 233.168.10.2। এই যে দেখেন কাজ হচ্ছে, রিপ্লে। তাহলে কি, সেন্ড চারটা, রিসিভ চারটা প্যাকেট, লস্ট 0। তো এভাবে আর কি আমরা হচ্ছে একটা রাউটিংটা আর কি কনফিগার করি। এখন যদি আপনি চান, আপনার হচ্ছে যে এখানে পিসি তো একটা আছে, তো আপনি চাচ্ছেন যে এখন এখন মাল্টিপল পিসি এখন ইউজ করতে পারবেন। তাহলে কি করতে হবে, এখানে একটা পিসি নিতে হবে এইভাবে। পিসি নিয়ে এখানে, তারপরে এখানে ওয়্যারতে কানেক্ট করলেন। কানেক্ট করার পরে এখানে কানেক্ট করলেন, তারপর হচ্ছে কি এখানে পিসির নাম এখন আইপি অ্যাড্রেস দিবেন। তো আইপি অ্যাড্রেস কি দিবেন, এই নেটওয়ার্কটা দিবেন 192.168.10. এখানে টু ইউজ করছেন, এখানে 3 অথবা 4 5 6 যাই ইউজ করেন সমস্যা নেই। আমি এখানে 3 ইউজ করি। এখন তাহলে এটা কনফিগার করতে হবে। তো ডেস্কটপ আইপি কনফিগারেশন, তারপর কি 192.168.10. কি 3, আর ডিফল্ট গেটওয়ে কি হবে 1 হবে।
এই তো। এখন তাহলে চেক করে দেখেন আসলে ডেটা ট্রান্সফার হয় কিনা। তো এখানে সাথে ক্লিক করেন, তারপর কি কমন ফরম্যাটে যান, লেখেন হচ্ছে পিং। কোথায় কোথায় আপনি ডেটা সেন্ড করবেন, এই মনে করেন এখানে ডেটা সেন্ড করবেন, তাহলে কি লিখবেন 163.168.10.2। দেখেন এই যে রিপ্লে আসতেছে। তো এভাবে আপনি চাইলেও আপনি পিসি সংখ্যা বাড়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তারপর আপনি মনে করেন যে আপনি এখানে কিন্তু কোনো পিসি নাই, তাহলে কি করবেন, এইখান থেকে কি করবেন, এইখান থেকে একটা রাউটার নেবেন, সুইচ নেবেন। সুইচ নিয়ে এখানে এটা কানেক্ট করবেন, তারপর এটাতে ওয়্যার দিয়ে কানেক্ট করবেন, তারপর এটা কানেক্ট করলেন, তারপর কি এখানে একটা পিসি নিলেন। পিসি কই আছে, এই যে পিসি আছে, এই যে পিসি নিলেন একটা, এখানে একটা, এটাতে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলেন। এখানে তাহলে ওয়্যার দিয়ে কানেক্ট করার পরে এখন এখানের আইপি অ্যাড্রেসকে আপনি কি দিবেন। আচ্ছা, এখানে করতে গেলে আবার একটু ঝামেলা হবে কি, এই পুরোটা আবার নেটওয়ার্কিং রাউটিং করতে হবে, তো আমি এটা দেখাচ্ছে না এখানে, কারণ এটা করতে গেলে আবার টাইম লাগবে অনেক বেশি। তো এটা থাক, এটা আপনারা যদি বুঝে থাকেন আপনি নিজেরাই করতে পারবেন, এটা সমস্যা নেই। অর্থাৎ এইটা করতে গেলে আবার যে পুরোটার সাথে আবার নেটওয়ার্কিং, অর্থাৎ এই এইভাবে যায় যায় কানেক্ট করতে হবে, সিরিয়াল স্ট্যাটিক যায়, তারপর নেটওয়ার্ক দিতে হবে এটার জন্য, আবার এটার জন্য নেটওয়ার্ক দিতে হবে। আর মানে টাইম আর লাগবে আর কি, এখানে ওইটা দেখাচ্ছে না আর। মানে এটা এগুলো বুঝতে পারলে, বুঝে থাকতে পারলে আপনারা এটা করতে পারবেন, সমস্যার কথা না আশা করি। তো এটা দেখাচ্ছে না এখানে। আর এখানে থেকে আপনার হচ্ছে একটু মডিফাই, মানে কি কি বলে আর কি, সাজাতে পারেন, যে কালারিং করতে পারেন আর কি। আমি একটু দেখাই এটা কিভাবে করে। এই যে এখানে দেখেন, এই যে কি আছে, এই ড্র, ড্র রেক্টাঙ্গেল আছে, তারপরে এই যে সার্কেল আছে, তারপর আপনি ইচ্ছা মতো আপনি এটা ড্র করতে পারেন। আমি এখানে একটা সার্কেল নিয়ে দেখাই। এই যে ফিল কালার, তারপরে এখানে আছে কি আছে, দেখবেন একটা কালার নেই, কালার নিলাম। তো এখানে জাস্ট আমি হচ্ছে কি করি, এটার জন্য একটা কালার দিয়ে দেই। ঠিক আছে, আর এটার জন্য এটা, হ্যাঁ শেষ। তারপর আর একটা হচ্ছে এখান থেকে আর একটা নেই, সার্কেল নেই। আমি কালারটা চেঞ্জ করি, এখন কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেই। এটার জন্য কি এটা কালার করে দিই, মানে এগুলো সৌন্দর্য দেখা যায়, সুন্দর সুন্দর হয়, কি সৌন্দর্য দেখার জন্য এগুলো করতেছি আমি, এগুলো ম্যান্ডেটরি না। তো এটার জন্য কি এটা এগুলো নেই, আর এখান থেকে সার্কেল, সার্কেল, হ্যাঁ সার্কেল। হুম, ঠিক আছে, এটা জাস্ট এখানে। হুম, আর এইটা হচ্ছে, এইটা ক্লিক করলেন, তারপর এখান থেকে যখন একটা কালার নিলেন, কালার আমি কোনটা নেওয়া যায়, আর হচ্ছে এখান থেকে হচ্ছে এইটা নেই। হুম, সেইটা না হলে এইটা নেই। আচ্ছা, ভালো কোনটা, এটা নেই, হলুদটা নেই, কমলাটা নেই। ঠিক আছে, তবে এটা এটা জাস্ট এভাবে। আচ্ছা, এভাবে আর কি মানে কালারিং করা যায়, গ্রাফটাকে সুন্দর দেখার জন্য এভাবে করা যায় আর কি। তো আজকে আমরা তো দেখলাম শুধু হচ্ছে স্ট্যাটিক রাউটিংটা দেখলাম। এরপরের ভিডিওতে আমরা হচ্ছে কি দেখবো, এরপরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ডাইনামিক রাউটিংটা দেখবো। ডাইনামিক ডাইনামিক রাউটিং দেখবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, and do not forget to subscribe. Thanks.